الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وجاء في حديث الشريف عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে এই শাওয়াল মাসের তৃতীয় জুমাবার শুক্রবার দিন আল্লাহ পাক তার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষ করে আমি আমার নিজের জন্য যেন আলোচনার উপর আমল করতে পারি আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ পাক বিশেষ করে আমাকে সবাইকে এই আলোচনা আমলের নিয়তে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় হলো ঈমানি মৃত্যুর জন্য কিছু বিশেষ আমল। আমরা সকলে ঈমান নিয়ে মরতে চাই, ঠিক না? ঈমান হারা হয়ে কেউ মরতে চায়? ঈমান হারা হয়ে আমরা কেউ মরতে চাই না। আমরা ঈমান নিয়ে মরতে চাই। আমাদের মরণ যেন ঈমানের সাথে হয়। কি কি আমল করলে ঈমানের সাথে মরণ হইতে পারে, কোন কোন আমলের ওসিলায় আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমান দিতে পারে, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। যদিও এক একটা বিষয় এত গভীর আছে, এত গভীরতা আছে আলোচনার, এক একটা বিষয় এক একটা আমল নিয়ে আলোচনা করলে এক সপ্তাহ লাগবে। তারপরেও আমি চেষ্টা করব বিশেষ কয়েকটা আমল নিয়ে সংক্ষেপে আলোচনা করার জন্যে। যেই বিষয়গুলো না বললেই নয়, এই বিষয়গুলো আমি আমার আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহুল আজিজ। তো মুহতারাম হাজিরিন, বিশেষ করে আমাদের আজকের আলোচনার শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের শেষ আয়াত থেকে, সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার দুইটা টিপস দিয়েছেন। এক নম্বর টিপস হইল, এক নম্বর ফর্মুলা হইল যে বান্দা যেন বেশি বেশি করে নেক আমল করে। এক নম্বর হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হইলে, আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে হয়, তাহলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? তাহলে বোঝা গেল ঈমানি মৃত্যুর দুইটা ফর্মুলা আল্লাহ পাক এখানে বলেছেন। এক নম্বর নেক আমল। কি লাগবে? আমল। নেক আমল দিয়ে ঢেলে আপনার আমল নামাকে সাজাইতে হবে। আমার আমল নামাকে নেক আমল দিয়ে সাজাইতে হবে। দুই নম্বর টিপস হলো শিরিক মুক্ত জীবন গড়তে হবে। তাহলে কি লাগবে? নেক আমল লাগবে, আর হইল শিরিক মুক্ত জীবন গড়া লাগবে। দুইটা জিনিস। শিরিকযুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শিরিকযুক্ত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তো আল্লাহ বলেছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সুতরাং যে চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, নেক আমল করতে হবে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের সাথে কাউকে যেন শরীক না করে, তার রবের সাথে যেন কারো শিরিক না করে, শরীক যেন না করে। আল্লাহ পাক 2টা ফর্মুলা এখানে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো জান্নাতে যেতে হলে প্রয়োজন হলো ইমানের। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ইমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহু আকবার, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দা সে যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় কবর থেকে পুনরুত্থিত হবে। যে অবস্থায় মরবে তাকে ওই অবস্থায় কবর থেকে ওঠানো হবে। তাহলে বোঝা গেল যার মরণের সময় ঈমান ছিল, যে ঈমান নিয়ে মরতে পেরেছে সে কবর থেকে ঈমান নিয়ে উঠবে। আর যে ঈমান ছাড়া মরছে সে কবর থেকে ঈমান ছাড়াই উঠবে। জান্নাতে যাবে? জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের মূল্যবান জিনিস হলো ঈমান, মূল্যবান বস্তু, অমূল্য সম্পদ। ঈমানের কোনো মূল্য হয় না, ঈমানের কোনো বিনিময় হয় না। ঈমানের বিনিময় কে দিবেন? রব দিবেন। রব ছাড়া আর কেউ এর বিনিময় দিতে পারে না। জন্যই ঈমান মূল্যবান জিনিস। আল্লাহু আকবার। তো বোঝা গেল একটা মানুষ সারা জীবন সে বদ আমল করেছে, বেশি নেক আমল করতে পারে নাই, কিন্তু কোনো একটা ওসিলায় মৃত্যুর সময় তাকে আল্লাহ পাক ঈমান দান করেছেন। তো ব্যক্তিটা সফল, ব্যক্তিটা জান্নাতি, তার জীবনের সব গুনাহ মাফ। আবার এর বিপরীতে একটা মানুষ সারা জীবন নেক আমল করেছে, নেক আমল করার পরে মৃত্যুর সময় সে ঈমান নিয়ে যেতে পারে নাই, মরণের সময় তার ঈমান আসে নাই, ঈমান নিয়ে যেতে পারে নাই। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তি জান্নাতে যাবে? তার সারা জীবনের আমল সব বরবাদ। হ্যাঁ, তবে আমাদেরকে বুঝতে হবে মৃত্যুর সময় ঈমান কখন আসবে। তার জীবনযাপন যদি হয় ঈমানি হালতে, জীবনযাপন যদি আমলের অবস্থা হয়, তাহলে মৃত্যুর সময় ঈমান আসবে। ঈমান আসার সমূহ ধারণা বেশি, ঈমান আসার সবচেয়ে আশা বেশি হবে যে যদি ব্যক্তিটা তার আমল নামা যদি আমল করে যেতে পারে, তার জীবনযাপনে যদি বেশি আমল করতে পারে। আবার কেউ যদি মনে করে যে সারা জীবন তো আমল করলাম, যদি ঈমান না আসে আমল করে লাভটা কি? আচ্ছা, এই ধরনের চিন্তাভাবনা করলে বলে তো দেখে সে আমল করতে পারবে। আর আমল যদিও করে তাহলে এই আমলই করবো না বা অনীহা ভাব নিয়ে যদি আমল করে, এই আমল আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর দরবারে এই আমল কবুল হবে না। আমল করতে হবে ইয়াকিনের সাথে, আমল করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমল করতে হবে। তাহলে এই আমলই আপনাকে মৃত্যুর সময় ঈমান দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো মৃত্যুর আগ মুহূর্তে এই সময়টা এমন একটা কঠিন সময় থাকে, বান্দা সে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে কোনো কিছু কল্পনা করতে পারে না, কোনো কিছু স্মরণে তার আসে না, সে স্মরণ করতে পারে না। একটু আগে কার সাথে কথা বলেছিল এটাও সে স্মরণ করতে পারে না। আমাদের এই সমাজে অনেক সময় মৃত্যু ব্যক্তিকে যে তার কানের কাছে বলে আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তখন তারে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। এই সময়টাতে শয়তান তার কানের কাছে এসে কী বলে আপনি জানেন? অথচ এই সময়ে আপনার তাকে না বলে তার কানে কানে শুনে আপনার পড়া উচিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে যারা একেবারে মর্গে মৌত অবস্থায় থাকে তাদেরকে তোমরা লাক্কিনু, তোমরা তালকিন করো। কিসের তালকিন? কালিমায়ে শাহাদার তালকিন করো, শাহাদার তালকিন করতে থাকো, এদেরকে পড়াইতে যায় না, কারণ হিতে বিপরীত হতে পারে। কিভাবে? এই সময়টাতে
শয়তান তার পিতামাতার রূপ ধারণ করে আসে। কার রূপ ধারণ করে আসে? মা বাবার রূপ ধারণ করে আসে। তো মা বাবার রূপ ধারণ করে আসলে এই সময়টাতে সেই ব্যক্তিটা সে বলতে পারে না তার মা বাবা বেঁচে আছে নাকি আরো আগেই মারা গেছে। এই অবস্থাতে তার এই হিতাহিত জ্ঞান তার থাকে না। এই জন্য তার যেহেতু সেন্স থাকে না, জ্ঞান থাকে না, এই জন্য সে বলতে পারে না যে আমার বাবা তো এখনো বেঁচে আছে, আমার বাবা তো আরো আগেই মৃত্যুবরণ করেছে, এটা সে বলতে পারে না। শয়তান আয়েশা তাকে বলে যে দেখো, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমরা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করে আমরা ঠকেছি, ইমানের অবস্থায় মৃত্যুবরণ করে আমরা কবর জগতে ভালো নেই, আমরা আলমে বরজখে আমরা কবর জগতে আমরা ভালো নেই, আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। সুতরাং তুমি ইমান নিয়ে কবরে আইসো না। এই কথাগুলি কে বলে বলেন তো? শয়তান বলে তুমি ইমান নিয়ে কবরে আইসো না। তো মৃত্যুর এই হালতে যদি শয়তান এই কথা বলে, তো আপনি বলেন তো দেখি এই ব্যক্তিটার অবস্থা কি হবে? তাকে এই সময়টাতে সহযোগিতা করবে তার নেক আমল। যদি দুনিয়াতে নেক আমল করে থাকে, এই নেক আমল তাকে সহযোগিতা করবে। নেক আমল যদি করে থাকে তাহলে অটোমেটিক তাকে আল্লাহ পাক ঈমান নসিব করবে, শয়তানকে দূরে সরাই দেবে। শয়তান তার কাছে এসে চান্স পাবে না, তাকে ধোঁকা দেওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য পাবে না। এটা পাওয়ার জন্যে এক নাম্বার কথা হলো আমাদেরকে মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আছে শুরুতে, আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরপরে কি? হুদাল লিল মুত্তাকিন, ঠিক না? এই কোরআন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য নাজিল করেছেন। কোরআন কার জন্য নাজিল করেছেন বলেন তো দেখি? মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি কারা? মুত্তাকি হইল পরহেজগার, ইমানদার। ইমানদার তো সবাই ইমানদার। কি মুসলমান যারা ইমানের উপর দাবি করে সবাই ইমানদার, কিন্তু সবাই কি পরহেজগার? সবাই কিন্তু পরহেজগার না, সবাই মুত্তাকি না। তা আমাদেরকে বুঝতে হবে মুত্তাকি অর্থ হইল পরহেজগার। পরহেজগার ইত্তাকা ইয়াত্তাকি অর্থ হইল কি? ইস্তিরাব করনা, ইস্তিরাব করা। পরহেজগার পরহেজগারিতা অবলম্বন করা, অর্থাৎ যেটাকে বলে পরহেজ করনা, কোনো গুনাহ থেকে বেঁচে থাকা। পরহেজ করা মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তো মুত্তাকি এর অর্থ হলো কি? আল্লাহওয়ালা, খোদা ভীরু, আল্লাহর ভয় অন্তরে থাকা। তো আল্লাহর ভয় যখন থাকে বান্দা গুনাহ বর্জন করে না। এবাদত দুই কিসিমের। এবাদত হইল, একটা হইল পজিটিভ, আরেকটা হইল নেগেটিভ। পজিটিভ যেটা এটা করা, আর নেগেটিভ যেটা এটা বর্জন করা। তো দুইটা মিলে কিন্তু এবাদত, দুইটা মিলিয়ে এবাদত। আমাদের সমাজে আমরা অনেক সময় আমরা বলে থাকি লোকটা নামাজ পড়ে, লোকটা যাকাত দেয়, লোকটা হজ করে, লোকটা বড় মুত্তাকি, ঠিক না? আবার সুদও খায়, সুদ খায়, আবার গান বাজনার সাথেও কি তাল মিলায়, আবার জোয়ার আসরেও যায়, আবার গানের কনসার্টে 10,000 20,000 করে আবার ডোনেশনও করে। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন তো এই লোকটাকে পরহেজগার? লোকটা পরহেজগার না, লোকটা মুত্তাকি না। কারণ কি? সে গুনাহ ছাড়তে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, লোকটা আল্লাহ ভীরু না। এই জন্য আল্লাহ পাক এখানে হুদাল লিল মুত্তাকিন বলেছেন। কোরআন এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য সুপথের দিক নির্দেশিকা। তো সুপথের দিক নির্দেশিকা হলো কোরআন। তো এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ পাক এই জন্য মুত্তাকি শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক এখানে ইমানদার বলেন নাই, মুমিনিন বলেন নাই, হুদাল লিল মুমিনিন এভাবেও কি বলেন নাই, হুদাল লিল মুসাল্লিন আল্লাহ এভাবে বলেন নাই, হুদাল লিল মুজাক্কি যে যাকাত আদায়কারীদের জন্য এভাবে কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন কি? হুদাল লিল মুত্তাকিন। কারণ হলো কি? এক ব্যক্তি সে সুদ খায় আবার নামাজও পড়তে পারে। কোনো সুদখোর কি করতে পারে? নামাজও পড়তে পারে, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় যে আপনার এই গাঁজাও খায়, আবার সে কী করতে পারে? যাকাতও আদায় করতে পারে, হজও করতে পারে। আবার কোনো একটা ব্যক্তি বড় বড় গুনাহ, বড় বড় মেজর ক্রাইমে সে জড়িত আছে, হত্যার কাজে জড়িত আছে, বা ক্ষমতার জন্যে যত অপব্যবহার তার শক্তির করা লাগে, শক্তির সমস্ত অপব্যবহার করে, তো এই লোকটাকে নামাজ পড়তে পারে না। চান্স আছে না? চান্স আছে।
এজন্য আল্লাহ পাক ওইভাবে না বলে এভাবে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ নির্দেশিকা। তো এই কাজগুলি যারা করে তারা মুত্তাকি হতে পারবে? এই অপকর্মগুলি যারা করে তারা মুত্তাকি হতে পারবে? তারা মুত্তাকি হতে পারবে না তো, কারণ তারা ইজতিনাব করে না, তারা পরহেজ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে না। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে বেঁচে থাকে তারা মুত্তাকি, তাদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ, আর তাদের জন্যই মৃত্যুর সময় ঈমান আল্লাহ পাক দান করেন। এই ঈমানি আমলের একটা। 2 নম্বর, ঈমানি মৃত্যুর জন্যে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, আল্লাহু আকবার, দৃষ্টির হেফাজত করতে হবে। তো দৃষ্টির হেফাজত মুত্তাকি হওয়ার জন্য একটা ব্যক্তি তার সবচেয়ে বড় আমল হইল দৃষ্টির হেফাজত করা, অর্থাৎ বেগানা নারী থেকে দৃষ্টিকে নত রাখা, অবনত করা। যেই জায়গায় তাকাইলে গুনাহ হবে ওই জায়গায় না তাকানো, যেইগুলি তাকাইলে চোখ দিয়ে দেখলে গুনাহ হবে এগুলো বর্জন করা। এই যে দেখেন, এই বর্জন করা, দৃষ্টির হেফাজত করা, দৃষ্টিকে অবনত রাখা। আল্লাহ আকবার। তো আমরা মনে করি দৃষ্টির হেফাজত, পর্দা, এই পর্দা বুঝি শুধু মহিলাদের জন্যই, ঠিক না? আবার মহিলারা দেখা যায় মাঝে মধ্যে হুজুরদের প্রতি খুব নিয়মিত বিরক্ত, যে হুজুর এখানে আমাদের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আচ্ছা কোন তো দেখি রাস্তাঘাটে বের হইলে গুনাহ যত হয় এগুলি কি পুরুষের জন্য বেশি হয় না মহিলাদের জন্য বেশি হয়? মহিলাদের জন্য বেশি হয় না, কারণ মহিলাদেরকে আল্লাহ পাক বেশি নসিহত করেছেন, এই জন্য মহিলাদেরকে বেশি সতর্ক করতে হবে। তবে হ্যাঁ, শুধু পর্দা মহিলাদের জন্য একা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নূরের 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সবার আগে পুরুষকে বলেছেন। তবে হ্যাঁ, পুরুষের জন্য তার পর্দার ক্ষেত্র হলো 2টা, আর মহিলাদের জন্য পর্দার ক্ষেত্র আরও বেশি। পুরুষের জন্য পর্দার ক্ষেত্র কি আল্লাহ পাক বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ রাব্বুল আলামিন 2টার কথা বলেছেন, যে আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, সুবহানাল্লাহ, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কি করবে? দৃষ্টি অবনত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। 2টা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে বলেছেন, যালিকা আযকা লাহুম। এটা এই 2টা কাজ পুরুষের জন্য সবচেয়ে বেশি আত্মশুদ্ধি, সুবহানাল্লাহ। এবং মহিলাদেরকে আপনি বলেন, কুলিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান এই হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরও বলেছেন, তারা যেন তাদের ঢিলাঢালা পোশাক পরে, এরা যেন ওয়ায়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এরা যেন তাদের পক্ষ দেশে যেন তারা চাদর, জিলবাব যেন তারা ঢেলে দেয়, অর্থাৎ চাদর দিয়ে যেন তারা আবৃত্ত করে রাখে, এবং তাদের শরীরের বাহ্যিক যেই জিনিসটা দেখলে সৌন্দর্য ফুটে ওঠে এমন জিনিস যেন তারা পুরুষের সামনে যেন প্রকাশ না করে। অর্থাৎ মহিলাদেরকে আপদমস্তক ঢেকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করেছেন। তো নির্দেশ বেশি কাদেরকে দিয়েছেন, পুরুষকে না মহিলাকে? মহিলাদেরকে। তো মহিলাদেরকে যেহেতু আল্লাহ বেশি বলেছেন, তো সুতরাং কিছু করার নেই, আমাদেরকে মহিলাদের ব্যাপারে বেশি করে বলতে হবে, অবশ্যই বলতে হবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা কতটা উপকারী দেখেন। সাধারণত আমরা যখন রাস্তাঘাটে চলি, কোনো একটা রাস্তাঘাটে মনে করেন 2টা গাড়ি একসাথে আসতেছে, তো আসার সময় যদি হেডলাইট উপরে উঠায় রাখে, আচ্ছা দুটোর হেডলাইট উপরে উঠে আছে, এখন বলেন তো দেখি অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ আশঙ্কা বেশি না? আর হেডলাইট যদি নামায় রাখে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, আশঙ্কা নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আপনি মুমিনাদেরকে বলে দেন এরা যেন এদের হেডলাইট যেন এরা অবনত করে রাখে, এরা যেন তাদের চক্ষু 2টা নিচের দিকে রাখে, কেউ কারো দিকে যেন রাস্তাঘাটে সাক্ষাৎ হয়ে গেলে যেন তাকাতাকি না করে, কারণ যদি তাকাইতে যায় তখনই আবার অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? এখান থেকে তখন অবৈধ প্রেম নিবেদন হতে পারে। প্রেম নিবেদন না হইলেও মনের মধ্যে ওয়াসওয়াসা শয়তানি দিবে, ঠিক কিনা বলেন? দিবে কিনা? আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ইন্নান নাযরাতা সাহমুন মিন সিহামি ইবলিসা মাসমুমুন। তো দৃষ্টি, নজর এটা হলো এমন এক জিনিস, এটা ইবলিসের বিষাক্ত তীর। দৃষ্টি কি? ইবলিসের বিষাক্ত তীর। এই দৃষ্টির মাধ্যমেই মানুষ গুনাহ করে, ঠিক কিনা বলেন? দৃষ্টি দিয়া মানুষ তার জাহান্নামের নিশ্চিত করে। এই দৃষ্টির মাধ্যমে মানুষের ক্ষতি করে। দৃষ্টির মধ্যে কিছু মানুষের নজরে এত বদ আসর আছে, এই বদ আসরের কারণে যদি কোনো ভালো একটা জিনিসের দিকে একবার নজর দেয়, তার বদ আসরের কারণে পুরো জিনিসটা পুরে সারখার হয়ে যায়। আসরে নাই? মানুষ বলে না যে এই চোখ লাগায়, হ্যাঁ, আল আইন বিল হক, হ্যাঁ, চোখ লাগাইতে পারে। চোখ লাগানো খারাপ দৃষ্টির আসর করা, এটা সত্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অন্য এই মিসলে বলতেছেন, মান তারাকা, এই আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি, যে ব্যক্তি আমার ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে যে ব্যক্তি এই খারাপ দৃষ্টি পরিত্যাগ করলো, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কোনো অন্য নারীর দিকে তাকাইল না, পরনারীকে দেখলো না, আল্লাহ বলেন আমি তাকে আবদালতুহু ঈমানান, আমি এর পরিবর্তে, আমার ভয়ে যে সে দৃষ্টিপাত করে নাই, এর পরিবর্তে আমি রব তাকে একটা এমন ঈমান দান করব যে ঈমানের কারণে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার অন্তরে ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাবে অন্তরে। ঈমানের স্বাদ যার অন্তরে একবার আসবে, তার অন্তর থেকে ঈমানের স্বাদ আর যাবে না। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ এত মধুর, ঈমানের স্বাদ এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বাদ দিবেন যদি আমরা দৃষ্টির হেফাজত করতে পারি। তো ভাইয়েরা আমার, যারা নিজের দৃষ্টিকে হেফাজত করতে পেরেছে, বর্তমান এই জামানায় সে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্যে, আর ঈমানের সাথে মৃত্যু পাওয়ার জন্যে সর্বপ্রথম কাজই হলো দৃষ্টিকে অবনত করা। চোখের গুনাহ যেন না হয়। আমাদের অবস্থা এমন, এখন বর্তমান সমাজে ফেসবুকে খুব সয়লাভ হয়ে গেছে। ফেসবুক সবার পকেটে পকেটে ঢুকে গেছে। পর্দানিসীন মায়েরা পর্যন্ত ফেসবুক চালায়, ঠিক কিনা বলেন? তো আবার অনেকে ফেসবুক চালায়, এখানে বেপর্দা নারীদেরকেও দেখে। আল্লাহ দেখেন এই কাজগুলো যারা করে, বেপর্দা নারীকে যারা দেখে, বা নারীরা এই পুরুষদেরকে যারা দেখে, এদের অবস্থা কেমন? যাকে আপনি সরাসরি দেখা যায়, তাকে ছবিতে দেখাও যায়। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ফটোতে দেখা হারাম, তাকে ভিডিওতে দেখা হারাম। যে আমি তো ওয়াজ শুনতেছি, বলে কি বলে না? আচ্ছা, ভালো কাজ করতেছে, ওয়াজ শুনতেছি। তো ওয়াজ যে শুনতেছে, ওয়াজের বক্তারে দেখা শুনে না দেখা শুনে? দেখে শুনে তো না, হ্যাঁ, না দেখে মজা পায় না। নাউজুবিল্লাহ কর। না দেখা এই জামানার নারীরা না দেখে মজা পায় না, আবার বুরকা পরে ঘর থেকে বাইর হয়। এটা কি পর্দাওয়ালি না বেপর্দাওয়ালি? বলতো দেখে একে পর্দানিসীন মহিলা না বেপর্দা মহিলা? বেপর্দা মহিলা, বেপর্দা মহিলা। এ দিনদার না, বদ্দিন মহিলা। বদ্দিন মহিলা, দিনদার মহিলা না। দিনদারিতা বড় কঠিন, দিনদারিতা বড় মূল্যবান। একে আল্লাহ তাআলা ঈমান দান করবে না। যে ঈমানের মজা তার অন্তরে পাবে, এমন ঈমান তাকে আল্লাহ পাক দান করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই যে এই দৃষ্টিটা তরক করতে হবে, ছেড়ে দিতে হবে, আমার ভয়ে ছাড়তে হবে, তাহলে আমি তোমাকে ঈমান দেব, এমন ঈমান দেব, ঈমানের স্বাদ তোমার অন্তরে তুমি পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান দাখালাত ফিহি হালাওয়াতুল ঈমান লাম তাখরুজ মিনহু আবাদা। যে ব্যক্তির অন্তরে একবার ঈমানের স্বাদ প্রবেশ করবে, লাম তাখরুজ মিনহু আবাদা, তার অন্তর থেকে কখনো এই স্বাদ, ঈমানের স্বাদ আর বের হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যক্তিটা পরহেজগার হবে, গুনাহ তরককারী হবে, গুনাহ করবে না। এই ব্যক্তিটা আর গুনাহ করবে না। আল্লাহু আকবার। আমাদের এই সমাজে বিশেষ করে নজরের গুনাহটা বেশি হয়। টেলিভিশনের সামনে
খবর পরিবেশন করে, মহিলা ছাড়া খবর পরিবেশন করতে দেয় না। কোনো মহিলা যদি খবর পরিবেশন করতে যায় বোরকা পরে, তাহলে তাকে অ্যালাউ করে না, বলেন নট অ্যালাউ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, বোরকা পরে খবর পরিবেশন করলে কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে না? এই জায়গাতে কোনো একজন পুরুষকে দিলে কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে না? তো সংবাদ পৌঁছানোটাই তো যথেষ্ট। এখানে আবার কেন তার চেহারা প্রদর্শন করতে হবে? কেন তার অঙ্গভঙ্গি খুব টাকফিকভাবে পোড়া অঙ্গ সবার সামনে খুলে মুলে দেখাতে হবে? কেন এমন করতে হবে? কেন তার শরীরের যত এই আকৃতি আছে সমস্ত আকৃতি অন্য একজন পুরুষকে অনুভব করাইতে হবে? আর না ওই সংবাদ পরিবেশন, এটা এদের ভাষায় শুদ্ধ না, সহি না। এদের ভাষায় কিনা শুদ্ধ না। আল্লাহ 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 মাফ করো। তো এই জন্য এই সমস্যাগুলো আমাদের সমাজে খুব মারাত্মক আকারে অপরাধ আকারে ধারণ করেছে। তো 3 নম্বর হলো ইমানি মৃত্যু পাওয়ার জন্য আমাদের যে আমলটা বেশি করে করতে হবে, এটা হলো মিসওয়াক করা। মিসওয়াকের আমল করতে হবে। আমাদের সমাজে মিসওয়াকের আমল নাই, মিসওয়াকের আমল নেই। আমার সন্তান মিসওয়াক চিনে না। আমার সন্তানকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি মিসওয়াকটা কতটুকু লম্বা হওয়া দরকার, বলতে পারবে? বলতে পারবে না, কারণ মিসওয়াকের সাথে সে পরিচিত না। তো আমি তাকে মিসওয়াক শেখাই নাই, আমি তাকে শিখাইছি হইল এই আমাদের জুবাইর আহমদ আনসার রহিমাল্লাহ, তার ভাষায় বলে ভৈরব আশুগঞ্জ, মানে এই ভৈরব নদীর এপার, আশুগঞ্জ নদীর আরেক পার। উনি একটু ওয়াজের মধ্যে একটু মজা করে বলতেন আর কি, যে সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে ওইটা বিশ্ব রোডে আসে, আয়সা এই যে একটা গাড়িল, গাড়ির মধ্যে বগারগু লাগায়, ওনার বাসায় লাগাই বলে কি ভৈরব আশুগঞ্জ, ভৈরব আশুগঞ্জ, মানে ব্রাশ করে আর কি। কয়টার সময়? 8টা বাজে। এ ফজর নামাজ পড়ছে। এর যদি মিসওয়াকের কথা জিজ্ঞেস করে, মিসওয়াক বুঝবে, এত চিনব ভৈরব আর আশুগঞ্জ, ঠিক না? মানে এ পারে ভৈরব, ওই পারে আশুগঞ্জ, এ বেশি চিনবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমাদের অবস্থা তো এমন, আমাদের সন্তানরা মিসওয়াক চিনে না, ব্রাশ চিনে, ঠিক না? হ্যাঁ, ব্রাশ করেন, ব্রাশও করা লাগবে, কারণ এই পরিষ্কারের জন্য ব্রাশও লাগে। আবার মিসওয়াকও কি লাগবে, তবে ব্রাশের মধ্যে মিসওয়াকের ফজিলত আছে নাই? ব্রাশের মাঝে মিসওয়াকের ফজিলত নাই। ফজিলতের জন্য ব্রাশ, আর ফজিলতের জন্য মিসওয়াক, ফজিলতের জন্য মিসওয়াক। আর ব্রাশ করলে এই মুখ পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয়, ব্রাশও লাগবে, মিসওয়াকও লাগবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয় তাহলে অবস্থা কেমন হবে? তো আল্লাহু আকবার, যেই বান্দার এই দাঁতে দুর্গন্ধ থাকে, মুখে দুর্গন্ধ থাকে, বা কারোর শরীরে যদি দুর্গন্ধ থাকে, তাহলে দুর্গন্ধযুক্ত শরীরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। মুখের দুর্গন্ধে যেমন রহমতের ফেরেশতা সরে যায়, ঠিক তেমনি শরীরের দুর্গন্ধের কারণেও কি রহমতের ফেরেশতা সরে যায়। তো আমাদের এই সমাজে দেখা যায় কিছু মানুষ আছে, এরা এই 2 দিন 3 দিন পরে একবার গোসল করে। শীতকাল আসলে তো আয় হায় হায় রে, এর তো এই টাইম নেওয়া ধৈরেও পানির কাছে নেওয়া যায় না। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে যায়, এরপরে যে গোসল করে, এর আগ পর্যন্ত সে গোসল করতে চায় না। যে গোসল করতে বললে আমি তো করছি কি, হাফ গোসল করছি। হাফ গোসল বুঝেন, মানে কোমরের নিচ থেকে ধুয়ে আসছে আর কি, সে হাফ গোসল করছে, এখনো ফুল গোসল করে নাই। তার অবস্থা এমন। তো এই ধরনের ব্যক্তি যারা, এদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি, মিসওয়াক হইল মুখের জন্য পরিষ্কারের মাধ্যম। মুখ পরিষ্কার, পবিত্র করে, পরিষ্কার করে, পবিত্র করে দেয়। এবং ওয়া মারদাতুন লিররাব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হইল মিসওয়াক। মিসওয়াক দিয়ে যেমন মুখ পবিত্র করে, মুখ পরিষ্কার করে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিও মিসওয়াকের মাধ্যমে অর্জিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলতেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপর অধিক কষ্ট হবে, আমি এমন আশঙ্কা যদি না করতাম,
কষ্ট হবে এমন যদি মনে না করতাম, তাহলে আমি রাসূল তাদেরকে লা আমারতুহুম বিসওয়াকি, আমি রাসূল তাদেরকে মিসওয়াকের আদেশ করতাম ইনদা কুল্লি উযুইন, প্রত্যেকবার ওযু করার সময় যেন মিসওয়াক করে আমি রাসূল তাদেরকে এইভাবে আদেশ করতাম। তো সকালে একবার ব্রাশ করেন, বিকালে একবার ব্রাশ করেন, কোনো আপত্তি নেই। অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের সময় যেন আপনি 5 বার মিসওয়াক করে আসেন, তাহলে মিসওয়াকের ফজিলত অর্জিত হবে কি হবে না? হবে। তো মিসওয়াক এটা মৃত্যুর সময় মিসওয়াক বড় কাজে লাগে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের সময় 2টা আমলের কথা বলেছেন, 3টা আমল। একটা আমলের দিকে ইঙ্গিত করেছেন, আর 2টা আমল নবীজি তার জবান দ্বারা উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, তার ইন্তেকালের সময়। এই সময়টাতে নবীজির খুব কষ্ট হইতেছে, নবীজি বলতে পারতেছে না যে এখন তার মিসওয়াক লাগবে, তবে মিসওয়াকটা দেখা যাচ্ছে আগ্রহ পোষণ করতেছে মিসওয়াকটা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারছেন, মিসওয়াকটা হাত দ্বারা নিজ হাতে উঠে আনছেন। নবীজি যে মিসওয়াক চিবাইবেন, চিবানোর মতো শক্তি তার মুখে নেই, তার শরীরে এতটা শক্তি নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মিসওয়াকটা চিবাইয়া নরম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাঁত মোবারক মিসওয়াক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে আরেকটা আমলের কথা বলেছেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, যে আসসালাহ নামাজ, নামাজ, যে আমার উম্মতেরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো বোঝা গেল মিসওয়াক করেছেন তখন, তো মিসওয়াক এটা ইমানের জন্য একটা সহায়ক। আবার বলেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আবার আরেকটা বলেছেন যে ইত্তাকুল্লাহ, ও আমার উম্মতেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন বিষয়ে? ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা যার মালিক হয়েছ, অর্থাৎ তোমরা যে গোলামবাদীর মালিক হয়েছ, এই গোলামবাদীর সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এদের ব্যাপারে এদের প্রতি জুলুম করো না, এদের প্রতি অবিচার অত্যাচার অনাচার করতে যেও না, আল্লাহকে ভয় করো। অধীনস্থ যারা এদের ব্যাপারে ইনসাফ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কথা জবান দিয়ে বলেছেন, আরেকটা কথা আমাদেরকে ইশারা দিয়ে বুঝাইছেন যে মিসওয়াক লাগবে, কারণ মিসওয়াক করলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে। তো রহমতের ফেরেশতা যখন আসে ওই সময় কি শয়তান কাছে আসতে পারবে? হ্যাঁ, তো যে মিসওয়াক করে তার কাছে রহমতের ফেরেশতা আসবে। আর মৃত্যুর সময় মিসওয়াককারী ব্যক্তির সামনে যদি শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য শয়তান তাকে মিজাইল মেরে দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ, শয়তানের মিজাইল খাইয়া, শয়তান ফেরেশতার মিজাইল খাইয়া শয়তানকে আল্লাহ তাআলা দূরে সরে দেন। মিজাইল খাইয়া শয়তান দূরে সরে যায়, শয়তান আর কাছে থাকতে পারে না। তো মিসওয়াক হইল একটা আমল, মিসওয়াক হইল একটা ইমানি মৃত্যুর একটা আমল। 4 নম্বর আমলগুলি একটু মনে রাখবেন। 4 নম্বরে সাদাকা করা, বেশি বেশি সাদাকা করা। তো সাদাকা যারা বেশি বেশি করে, আশা করা যায় সাদাকা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুসিবত সরায় দেয়, মুসিবত সরায় দেয়, মুসিবত থাকে না। মৃত্যুর সময় অপমৃত্যু একটা মুসিবত না, তো আল্লাহ পাক অপমৃত্যু মুসিবত থেকে তাকে রক্ষা করেন সাদাকা এর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকা সম্পর্কে বলতেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবা রাbb ওয়া তুদফাউ মিতাতাস সু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকা এটা এমন একটা আমল, এই সাদাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ, রাগ, আল্লাহর রাগ সাদাকা মিটায় দেয়। সুবহানাল্লাহ, সাদাকা আল্লাহ পাকের রাগকে মিটায় দেয়। বান্দা যদি সাদাকা করে, দান করে, তাহলে আল্লাহ পাক তার যে রাগ তার প্রতি আগে বা ছিল বা রাগ হবে, আল্লাহ পাক এই রাগের রাগান্বিত অবস্থা থেকে নিজে সরে আসেন, বান্দার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুদফাউ মিতাতাস সু, এবং এই অপমৃত্যু রোধ করে, সাদাকা অপমৃত্যু রোধ করে। এই জন্য বেশি করে সাদাকা করতে হবে। কি করতে হবে? বেশি বেশি করে সাদাকা করতে হবে। সাদাকার মাধ্যমে বান্দা মৃত্যুর সময় তার ঈমান ফিরে পায়, ঈমানের খুঁজে পায়, ঈমানের স্বাদ তার অন্তরে পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সাদাকা করলে, আমরা যে সাদাকা করব, মূলত এটা কাকে দেব বলেন তো দেখি? আল্লাহ। কাকে দেব? কোনো বান্দাকে সাদাকা করলে দেওয়া হয় কাকে? আল্লাহকে দেওয়া হয়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা,
যে ব্যক্তি যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, যে কর্জে হাসানা কাকে দেন? আল্লাহকে দেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা সাদাকা দিলে এটা কি আল্লাহর হাতে পৌঁছায় নাকি বান্দার হাতে যায় পৌঁছায়? বান্দার হাতে পৌঁছায়। তারপরেও আল্লাহ বলতেছেন আমার বান্দাকে দেওয়া মানে আমাকে দেওয়া। এই বান্দাকে দিলে তো আমি আল্লাহ দিতাম, তো তোমার মাধ্যমে দিয়ে দিলাম। তো এটা কেমন জানি আল্লাহকে দেওয়া হইতেছে। অনেকে আছে দান সাদাকা করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। আরে বখিল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বখিল যে দান সাদাকা করে না। অনেকে বলতে চায় আমি কারোটা খাইও না, কাউরে খাওয়াইও না, কারো কাছে দাঁড় নেইও না, কাউকে দাঁড় দেইও না, আমার চেয়ে সৎ মানুষ পৃথিবীতে আর নাই। এটা তোমার চেয়ে বখিল মানুষ পৃথিবীতে আর নাই। রাসূল বলছেন তোমার ব্যাপারে তুমি আল্লাহ জান্নাতে প্রবেশ করো। কারণ কি? সে দেয় না, খায়ও না। আচ্ছা দেওয়া, কোনো দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া কার সুন্নাহটা? রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ থেকে কেউ যদি মুখ ফিরে নেয় তাহলে রাসূলের সুপারিশ সে পাবে? বলেন, রাসূলের সুপারিশ পাবে? সম্ভব? অসম্ভব ব্যাপার। রাসূলের সুপারিশ হতে পাবে না। তা আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহকে দান করে কর্জে হাসানা দেয়, তো কর্জে হাসানা দিলে কি হবে? ইয়াজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রুন ওয়া আযম আজরা। এগুলি অনেক বেশি আকারে পাবে, বড় মূল্য আকারে এর প্রতিদান আমি রবের কাছে পাবে। হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন হাসরের মাঠে এই সাদাকার যখন এই প্রতিদান দান করবেন, দেখার পরে বলবে আল্লাহ এত সাদাকা তো আমি করি নাই, এত সাদাকা তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমি যতটুকুই করেছো আমি রব এটা তোমার জন্য পরিচর্যা করে রেখে দিয়েছিলাম, বাড়তে 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 করে এই পরিমাণ আসছে, সব তোমার নিয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। এটা কেমন হবে? আমাদের এই ছোট ছোট বাচ্চারা আছে না, এরা বাবাকে অনেক সময় বলে যে আমার জন্য এত বড় একটা জিনিস, বলে না, হাত দিয়ে দেখায় না, এমনভাবে দেখায় যে হাত বড় করতে করতে উল্টে পড়ে যায়, মানে এটা অনেক বড় লাগবে, ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক বড় দিলেন যেটা দেখতে হলে আপনি উল্টে পড়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দান করবেন বান্দাকে। এরপরে আসেন 5 নম্বর, যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বান্দাকে তার কি বলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে ঈমান দান করবেন, মৃত্যুর সময় ঈমান পাবেন। কারণ কি? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসনা নাই, যদি এই নিয়ামতের না শুকরিয়া করো তাহলে আমার আযাবের ভয় করো, শাস্তির ভয় করো। তো আল্লাহর শাস্তির ভয় তো আছে না? তো বোঝা গেল নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক ঈমান দিবেন, শাস্তি দিবেন না। তো শাস্তি না দিলে মৃত্যুর সময় আল্লাহ পাক ঈমান অবশ্যই দান করবেন। আল্লাহু আকবার। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মাঝে 1 নম্বর নিয়ামত হলো ঈমান আর ইসলাম। 1 নম্বর নিয়ামতের নাম কি? ঈমান আর ইসলাম। এই দুইটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে 1 নম্বরে দান করেছেন। এরপরে সর্বশ্রেষ্ঠ আরেকটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বানিয়ে আল্লাহ পাক পাঠাইছেন, তার উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। এবং ঈমান আর ইসলাম শেখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে আমাদের মাঝে পাঠাইছেন। নবীজি বলেন বুইসতু লিমুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে, আমি আসছি শিক্ষক হিসেবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষক, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এগুলি দান করেছেন। এরপরে আসেন 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নেক বান্দা আছে তাদের সোহবত লাভ করা, অর্থাৎ নেক বান্দা আল্লাহওয়ালাদের সোহবত প্রাপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় গুরুত্ব দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, পরহেজগার হও, গুনাহ ছাড়ো। আল্লাহ পাক সব জায়গায় বেশিরভাগ বলেছেন যে নামাজ আদায় করো, ঠিক না? যাকাত দাও, বলেছেন না? আল্লাহ এখানে বলতেছেন গুনাহ ছাড়ো, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। এরপরে নেক ব্যক্তি যারা আছে,
সত্যবাদী যারা আছে এদের সহবত প্রাপ্ত হও, কোন সাদিকিন, সত্যবাদীদের সহবত প্রাপ্ত হও, তাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমাদের মাঝে সত্যবাদীদের সাথে আমরা হইতে চাই না, আল্লাহ ওনাদের সহবত নিতে চাই না। অনেকে আবার পীর বলতে মনে করে ওই দেওয়ানবাগি, রাজারবাগি, আটরশি, লেংটা বাবা, আরও কত আছে না, খাজা বাবা, আস্তান বাবা, মস্তান বাবা, এগুলি যত আছে ওইগুলি মনে করে হেডম বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের যত ভণ্ড আছে এদেরকে মনে করে। আবার অনেকে পীর বলতে এমন কিছু মনে করে যে আসলে পীর বলতে কোনো কিছুই নাই। অনেকে আবার এটাও মনে করে। দুটোটাই বাড়াবাড়ি, দুইটার মাঝামাঝি অবস্থায় আসতে হবে। আল্লাহওয়ালা যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, যারা গুনাহ করে না, যারা নেক আমল করে, যাদের নিফাক ছোটে না, যারা ইমানের অবস্থায় সদা সর্বদা থাকে, গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে, এদের কাছে গিয়ে সোহবত নিতে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। এদের সোহবত যখন আমরা, ওদের সোহবত প্রাপ্ত যখন হব, তখন আশা করা যায় যে আমরা এক সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আরে যে দুনিয়াতে যাকে মহব্বত করবে হাসরের মাঠে সে তার সাথেই উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহওয়ালা যারা আছে এদেরকে বড় মহব্বত করতে হবে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তার একজন মরিদ ছিল, বুজুর্গ ছিল, ওনার একজন মরিদ, তার নাম হলো আল্লামা আজিজুল হাসান মাজজুব রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলতেছেন যে তাকে তার শাগির্দ জিজ্ঞেস করতেছে যে হযরত, আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি কি নিয়ে আসছো, তাহলে আপনার কাছে, আপনি আল্লাহর কাছে কোন আমলটা পেশ করবেন? উনি বলতেছে, আমি আল্লাহর কাছে তেমন কিছু নিয়ে আসতে পারবো না, পেশ করতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার এই দাড়িগুলো আমি পেশ করবো। আল্লাহ, আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার রাসূলের দাড়ির সাদৃশ্য গ্রহণ করেছিলাম, এই উসিলায় তুমি আমাকে তোমার রাসূলের মতো করে মাফ করে দাও, আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবেই নিজেকে উপস্থাপন করার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন। তো আমাদের মাঝে আমরা কেমন, আমরা অনেকে আছি দাড়ি রাখতে আমরা পছন্দ করি না, আমরা রাসূলের সুন্নাহ পাঞ্জাবিটা পড়তে আমরা চাই না, শুক্রবার আসলেও অনেকে পাঞ্জাবি পড়তে চায় না, টুপিটা মাথায় দিতে চায় না, যে তারে হুজুর হুজুর লাগবে, মানুষ হুজুর বলবে, কেমন জানি লজ্জাবোধ করে, ঠিক কিনা বলেন? আরে মানুষ যদি হুজুর বলে, আমি তো মনে মনে বলা উচিত, আল্লাহ আমি তো হুজুর হইতে পারি নাই, আমাকে যেহেতু হুজুরের মতো দেখা যায়, আমি হুজুরের বেশ ধরতে পেরেছি, তুমি এ উসিলে আমাকে তুমি হুজুর হিসেবে কবুল করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। এরপরে এই 8 নম্বর, তো 8 নম্বরে হলো যখন আমরা আজান শুনবো, আজান শোনার সময় আমাদেরকে অবশ্যই আজানের জবাব দিতে হবে। আজানের জবাব দিয়ে দুরূদ শরীফ পড়ে আজানের দোয়া পড়তে হবে। তো আজানের জবাব দিয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়তে হবে। আজানের জবাব দুই প্রকার, একটা হলো যে শব্দগুলো আমরা মুয়াজ্জিন থেকে শুনবো হুবহু ওই শব্দগুলো জবান দ্বারা উচ্চারণ করা, এবং শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময়টার দুইটার মাঝামাঝি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম, এতটুকু পড়া। তো এটা যদি আমরা পড়ি, এটা পড়ার পরে বাকি যে শব্দগুলো হুবহু শব্দগুলো উচ্চারণ করা, এটা হলো আজানের একটা জবাব। আরেকটা জবাব হলো আজান হয়েছে, বান্দার সাথে সাথে যার উপর নামাজ পড়া ফরজ সে মসজিদের দিকে হাঁটতে শুরু করেছে, এটাও আজানের সবচেয়ে বড় জবাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আজান শোনার পরে যে আজানের জবাব দিবে না, অর্থাৎ মসজিদেও আসবে না, নবীজি বলেন তার কানের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, হাসরের মাঠে তার কানে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহওয়ালাদের সোহবত ধারণ করা, আল্লাহওয়ালাদের সোহবত ধারণ করা এবং নিজেকে আল্লাহর মহব্বত প্রকাশ করা, এটাও কি নেক আমল, একটা মৃত্যুর শেষ মুহূর্তে ঈমান নিয়ে মরার একটা আলামত, একটা আমল। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন যে মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতি আল-কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু وبعثت مقاما محمودا للذي وعدته। নবীজি বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পড়বে, আমি রাসূলের উপর তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আবশ্যক। তো যার উপরে নবীজির সুপারিশ আবশ্যক, সে ব্যক্তিরা কি ঈমান নিয়ে মরবে না বেঈমান হয়ে মরবে? বলেন তো দেখি। অবশ্যই ঈমান নিয়ে মরবে, কারণ নবীজির সুপারিশই তো আবশ্যক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আরেক হাদিসে বলতেছেন যে মাইয়াতমান লাহু বাইনা শাফাতাইহি ওয়া বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। নবীজি বলেন যে তার দুইটা জিনিসের জিম্মাদার হবে, এক হইল তার দুই ঠোঁটের মাঝামাঝি তার জবান, এই জবানের জিম্মাদার যে হবে, আরেক হলো যে তার লজ্জাস্থানের জিম্মাদার হবে, দুই রানের মাঝামাঝি লজ্জাস্থানের যে জিম্মাদার হবে। রাসূল বলেন আতমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এটা হলো এই ইমানি মৃত্যু হওয়ার 8 নম্বর 9 নম্বর আমল। এবার আসেন ইমানি মৃত্যু হওয়ার জন্যে 10 নম্বর আমল হইল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। হাদিস শরীফে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি এক পাঠ পড়ে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই, সারা দুনিয়া আরেক পাল্লাই রাখা হয়েছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ ডান পাল্লাটা ভারী হয়ে যাবে, সারা দুনিয়া যে বাম পাল্লাই রাখলো ওই বাম পাল্লাটা উপরে উঠে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা ওজন কত বেশি, অনেক বেশি না? তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়তে হবে। যেমন মনে করেন কিভাবে, আমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের মৃত্যুর সময় জবানে আসবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে আমল যে বেশি করে, যে কথা যে স্বাভাবিক চলাফেরায় বেশি বেশি করে, তো তার স্বাভাবিকভাবে ঘুমাইলে তার জবান দিয়ে এটাই বেশি আসে। যেমন মনে করেন বাসের হেল্পার সারাদিন কি বলে, উস্তাদ উস্তাদ বলে, কি বলে না? তো ঘুমাইছে, ঘুমের মধ্যে সে কি কয়, উস্তাদ বলে। তো ওই বাসের দরজায় থাপড়ায় আর কি উস্তাদ, তো ঘুমের মধ্যে ওর পিঠের থাপড়ায় কয় কি, উস্তাদ বামে প্লাস্টিক। কারণ কি, এ তো আগে এগুলি বইলে আসছে, ঠিক না? সারাদিন এগুলি বলছে, তো ঘুমায় কি বলে, উস্তাদ বামে প্লাস্টিক। থাপ্পড়টা দিছে কারে, বউরে দিছে, মনে করছে কারে দিছে, বাসের দরজায় দিছে, ঠিক না? তো এমনই সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ জপেন, মৃত্যুর সময় জবান দিয়ে যেমন তার ঘুমের মধ্যে ওই উস্তাদ আসা পড়ে, ওই ঠিক তেমনিভাবে মৃত্যুর সময় জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইমানের দোয়া করা। দোয়া কিভাবে করবো আমরা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে এভাবে দোয়া কর, আল্লাহ লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে তুমি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটা বক্র করে দিও না, আমাদের অন্তর বক্র করে দিও না, অন্তর হেদায়েতের উপর রেখো, আমাদেরকে হেদায়েত দান করিও, আপনার পক্ষ থেকে রহমত আমাদেরকে দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, দাতা তো তুমি তো অসীম দাতা। আল্লাহ কি অসীম দাতা। আল্লাহর কাছে এইভাবে বেশি বেশি করে আমল চাওয়া, বেশি বেশি করে চাওয়া। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন যে কামা তাহইয়াউনা তামুতু ওয়া কামা তামুতুনা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন, তোমরা যেভাবে তোমরা দুনিয়াতে জীবনযাপন করবে ওইভাবে মৃত্যুবরণ করবে। দুনিয়াতে যদি কুফরি অবস্থায় থাকো, দুনিয়াতে গান বাদ্যের অবস্থায় যদি থাকো, দুনিয়াতে যদি কনসার্টের পিছনে তোমার সময় ব্যয় করো, মদ গাজার পিছনে সময় ব্যয় করো, দুনিয়াতে যদি তুমি তোমার অপকর্মের মধ্যে সময়টা ব্যয় করো, মনে রেখো আল্লাহর কসম করে বলি, মৃত্যুর সময় ঈমান আসবে না, কুফর আসবে, কুফরি বাক্য জবান দিয়ে বের হবে, ঈমানের স্বীকৃতি তোমার জবান দিয়ে আসবে না। এজন্য দুনিয়ার আমাদের জীবনটা ঈমানের সাথে হইতে হবে, নামাজ বাস্তবায়নের সাথে হইতে হবে, আমাদের জীবনের আমলটা সাদাকার মাধ্যমে হইতে হবে। বিশেষ করে যে আমলগুলির কথা বলছি, এই আমলগুলির প্রতি অবশ্যই যত্নবান হইতে হবে, তাহলে আমাদের ঈমানের হালতে মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেন এরপরে যে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করলো, ঈমান অবস্থায় সে তুবাসুন, কবর থেকে পুনরুত্থিত হবে। আবার কামা তুবাসুনা তুহশারুন, যে অবস্থায় সে কবর থেকে উঠবে ওই অবস্থায় তার হাসর হবে। যদি বেঈমান অবস্থায় কবর থেকে উঠে, হাসর হবে বেঈমান অবস্থায়। তো মোট আমলের কথা বলছি কয়টা? 11টা। কয়টা বলছি? 10টা। আচ্ছা, মাঝখানে একটা শিরোনাম দিয়ে নেই, তো 11টা আসছে। একটা হলো আল্লাহর মহব্বত প্রকাশ করা, তাহলে কয়টা হলো? 11টা। মোট 11টা আমল। কেউ আসেন শোনাইতে পারবেন 11টা আমল? বা কাছাকাছি শোনাইতে পারবেন কেউ? তো যাক, হয়তো একসাথে কেউ বলতে পারবেন না, কিন্তু সবগুলি একটু একটু করে অবশ্যই আশা করি মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর, বিশেষ আমলের সাথে এই কথার উপর আমল করে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।